হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে ArcGIS এবং গুগল আর্থের মধ্যে যে আদান প্রদান করা যায় ডেটা, অর্থাৎ আমরা ArcGIS এর ডেটাকে শেপ ফাইল, পলিগন, লাইন যাই হোক না কেন সে ফাইলকে আমরা গুগল আর্থের KML বা KMZ করে দেখতে পারি এবং গুগল আর্থের থেকে আমরা পয়েন্ট, লাইন এবং পলিগন সবকিছুই ড্র করে সেটি আবার ArcGIS এ ইম্পোর্ট করতে পারি। তো আমি মূলত এই কাজটি দেখাবো। তো আমি প্রথমে দেখাবো গুগল আর্থ থেকে আমরা কিভাবে পলিগন অথবা লাইন অথবা পয়েন্ট নিয়ে সেটাকে কিভাবে ArcGIS এ ওপেন করতে পারি বা ইম্পোর্ট করতে পারি। তো আমার ইন্টারনেট অ্যাক্সেস নেই, কিন্তু তারপরেও আমার অফলাইনে কিছু ম্যাপ রয়েছে গুগল আর্থের। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সংসদ ভবন। তো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমার এটি হচ্ছে আমাদের হাতির ঝিল। তো আমি হাতির ঝিলের এটাকে আমার ঝিলে যে ওয়াটার বডিজগুলো, আমি ওয়াটার বডিজগুলোতে পলিগনকে নিতে চাই, পলিগনগুলো আমার ইসে আমি দেখতে চাই। তো এই জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটা এখান থেকে ফোল্ডার না দিয়ে আমি পলিগনও করতে পারি। পলিগন করলে বিভিন্ন পলিগন করতে হবে, পলিগনে করলাম হাতির ঝিল। এবার আমি আমার ক্রিয়েট করা শুরু করে দিই। এভাবে আমরা আমাদের গুগল আর্থ থেকে পলিগন শেষ, একটা শেষ করেছি। আর যেখানে আমরা শেষ করবো সেখানে ডাবল ক্লিক করব। কালার আমি ফিল্ড কালারটাকে নাম করে দেই। কোথায় গেল? 0% করে দেই, তাহলে আর দেখা যাবে না। সরি, আমি ওকে করে দিয়েছি, যার কারণে এটা চলে গেছে। আমি আবার এটাকে ডিলিট করে নতুন করে করি, অ্যাড পলিগন। ওকে দিব আমার যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে। সাধারণত গুগল আর্থ WGS 9084 অর্থাৎ ওয়ার্ল্ডের জন্য, হোল ওয়ার্ল্ডের জন্য এই প্রজেকশনটি ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা যে KML বা KMZ-টা আগে অ্যাকসেপ্ট করব সেটি অবশ্যই আমাদের ওই প্রজেকশনে যাবে। তারপর সেটা আমি বেরিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আমার হাতের ঝিলের। এখন আমি কিছু পয়েন্ট নেব, অ্যাড প্যাথ না প্লাস না, এখানে নেব। লিখব সংসদ ভবন।
সাত পয়েন্ট নিলাম, ওকে করলাম। এরপর আমি একটা লাইন, অর্থাৎ এই যে আমাদের যে পুরাতন ইয়েটা ছিল, জাস্ট আমি দেখানোর জন্য এটা করছি লাইন, এই রানওয়ে, তো পুরাতন বিমানবন্দর রানওয়েটা আমি লাইন করে নিয়ে দেখাবো। সেক্ষেত্রে প্যাথ রানওয়ে, এখানে শেষ। তো এখানে ওকে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে যাবে, সেভ হয়ে গিয়েছে তিনটা। তো আমি তিনটাকে সেভ এস করবো, সেভ প্লাস এস, আর তিনটাকে সেভ প্লাস এস করতে হবে। আমি ডেস্কটপে রাখলাম হাতের জেল, সংসদ ভবন এবং রানওয়ে। এবার আমি আমার আর্ট ম্যাপ ওপেন করি, আর্ট ম্যাপ ওপেন করে সরি, এখানে সার্চে যাই, সার্চে গিয়ে লিখি কে এন এল টুলের, কম্বিনেশন টুলের মধ্যে রয়েছে, অর্থাৎ টুলবক্স, কনভার্সন টুলবক্স। আমরা আর টুলবক্সে যদি যাই তাহলে আমাদের যেতে হবে কনভার্সন টুলবক্স ফ্রম কেএমএল, ফ্রম কেএমএল টু লেয়ার, ডাবল ক্লিক ওপেন করে আমার কেএমএল ফাইলগুলো ওপেন করতে হবে। ডেস্কটপ, হাতের ঝিল ওপেন করলাম। এটা কোথায় যাবে? এটা সরাসরি ডিফল্টে আগে আছে, ডিফল্ট যেহেতু, তো আমি ডিফল্ট পৃথিবীতে দিব না, আমি টিউটোরিয়ালের মধ্যে দিব, এখানে দিব হাতের ঝিল। হাতের ঝিল এটার মধ্যে যাবে, আচ্ছা হাতের ঝিল তো লেখা আছে, তো ওটার মধ্যে যাবে, নামটা হবে হাতের ঝিল। আমি ওকে ক্লিক করলাম, চলছে, কিছুক্ষণ সময় লাগবে। এটি অবশ্য কম্পিউটার প্রসেসর এবং র্যামের উপর ডিপেন্ড করে, যার যত ভালো র্যাম প্রসেসর হবে তাড়াতাড়ি হবে। এই যে যেমন আমার এটি চলে এসেছে, দেখুন ঠিক এরকমই কিন্তু আমাদের এটি ছিল, ঠিক এরকমই আমার কিছু ঠিক এরকম চলে এসেছে। আমি প্রপার্টিস দেখে দেখবেন WS984, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এটাকে এখন আমার কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে পলিগনসটাকে, এক্সপোর্ট ডেটা। এক্সপোর্ট না করা পর্যন্ত এটা আমার শেপ ফাইলে যাচ্ছে না, এটা নর্মালি বেসিক টাইপ ডেটাতে আছে, আপনি এর অ্যাট্রিবিউটেবল মানে কিছুই খুঁজে পাবেন। আচ্ছা, এর শেপ লেন্থ আর শেপ এরিয়া ছাড়া বাকি কিছুই পাবেন না, এগুলো সব গুগল আর্থের প্রপার্টিস। আর আমার ইসের জন্য যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে ওআইডি, অবজেক্ট আইডি, আমার শেপ, আর এটা এসেছে আমি যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা। তো আমরা এটাকে এক্সপোর্ট করব,
এক্সপোর্ট করে রাখবো। অল ফিচার্স এক্সপোর্ট টিউটোরিয়াল জিএসডব্লিউ এক হাতে জি সেভ ওকে ইয়েস। এবার আমার সেই ফাইলে চলে এসেছে। এবার আমি প্রপার্টিস দেখবো সোর্স আসলে এটি আমার লেয়ারের ডিফল্ট আমার আর্টিজাসটি আগে ওপেন ছিল, ওপেন থাকার কারণে ডিফল্টে সেটা ইউটিএম 9084 45 জন কলেজ সিস্টেমকে সিলেক্ট ছিল, যার কারণে সরাসরি ডিফল্টটি ওটি নিয়ে নিয়েছে। আদারওয়াইজ আপনি যদি নতুন করে ওপেন করতেন তাহলে ডাব্লিউবিএস 9084 নিত। তো একইভাবে আমরা লাইন এবং পয়েন্টারটাকেও এভাবে কেএমএল টু লেয়ার হিসেবে নিয়ে আসতে পারি। আমি শুধু পয়েন্টটা দেখাবো, লাইনটা দেখাবো না সময় স্বল্পতার কারণে। আসুন, আমি কিছু বললাম না। লেয়ার এই যে আমার সংসদ ভবন, এটা এইভাবে দেখাচ্ছে। আমি এটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এর সিম্বলটা। দেখুন সংসদ ভবন, এটির লেভেল ফিচারটা অফ করে দিতে পারি। মানে আপনি একবার এটাকে করার পর এর সমস্ত কাজে আপনি আরজিএসের যে কাজ করে থাকি সেভাবেই করতে পারবেন। আপনি জাস্ট একবার নিয়ে আসবেন, কেমন লেয়ার করে ফেলবেন। তো আচ্ছা দেখিয়ে দিই আমার লাইনটিও। আপনার এখানে কপ অবশ্যই ডাটাটাকে এক্সপোর্ট করে রাখবেন। ওকে এটিকে সিম্বল চেঞ্জ করে দিলাম। আপনি সিম্বল না খুঁজে পেলে এখানে ডাবল ক্লিক করবেন, সিম্বলজি এখান থেকে সিম্বল আইডিতে বা যেটাতে রাখেন নেমে রাখলেন সরি অ্যাড ভ্যালুস রানওয়ে ক্লিক করে আমাদের রানওয়ে আমাদের হোয়াটএভার ইজ সেটা সংসদ ভবন এবং একটা রানওয়ে। তো আমরা এইভাবে আমাদের আর গুগল আর্থ থেকে আর্জিএস ডেটা এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারি।